শোনা যাচ্ছে মন্তব্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি, প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতা নেব বললেন পররাষ্ট্র উপদেষ্টা। হার্টের 10 ধরনের রিংয়ের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মালয়েশিয়ায় সন্ত্রাসবাদ, সজীবের দায় স্বীকার, রিমান্ডে আকরাম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ। বঙ্গোপসাগরে অনুপ্রবেশ, মোংলায় আটক 14 ভারতীয় জেলেকে কারাগারে প্রেরণ। রাশিয়ার যুদ্ধের খরচ যোগাচ্ছে ভারত, অভিযোগ ট্রাম্পের শীর্ষ সহযোগীর। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আবারও 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তাইফুর রহমান নামের একজন কমেন্টে এর পেছনের প্রেক্ষাপট জানতে চাইলে মাহফুজ সংক্ষেপে জবাব দেন, দৃশ্যমান হচ্ছে হবে। পরবর্তীতে তথ্য উপদেষ্টা আরেক পোস্টে লেখেন, জুলাই সবার। দীর্ঘ পোস্টে তিনি লেখেন, শিবির, ছাত্রদল, বাম ছাত্র সংগঠন, আলেম, শ্রমজীবী, রিকশাচালক, শিক্ষার্থী, নারীরা প্রত্যেকে অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন। তিনি জানান, মাঠের আন্দোলন ছাত্র শক্তি ও সাংস্কৃতিক সংগঠন চালিয়েছে, মা বোনেরা সাহস জুগিয়েছেন, মিডিয়া, পেশাজীবী ও সোশ্যাল ইনফ্লুয়েন্সাররাও সম্পৃক্ত ছিলেন। একাংশ ছাত্রলীগ বিদ্রোহ করেও অংশ নেয়। উঠতি মধ্যবিত্ত ও প্রবাসীরাও ভূমিকা রাখেন। মাহফুজের প্রশ্ন, জনগণের লড়াইয়ে কার অবদান অস্বীকার করা যায়? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবস 2025 শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। তিনি বলেন, শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করতে প্রয়োজন হলে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে। আগামীকাল জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি। এই 1 বছরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক তৎপরতা কি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো এটা কখনোই গোপন করি না। আমরা চেয়েছি তাকে ফেরত দেওয়া হোক যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি, আমরা অপেক্ষা করছি। আর ইতোমধ্যেই বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে। কেউ আসুক বা না আসুক তাতে তো বিচার আর আটকে থাকবে না। শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে আন্তর্জাতিক কোনো সহযোগিতা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কখনো প্রয়োজন মনে করে সরকার তখন সেটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো প্রয়োজন দেখছি না। দেশে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত 3টি কোম্পানির তৈরি 10 ধরনের করোনারি স্টেনের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এইসব কোম্পানির স্টেনের দাম এখন 3,000 থেকে 88,000 টাকা পর্যন্ত কমবে। ধমনীতে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হৃদযন্ত্রের স্বাভাবিক ক্রিয়া সচল রাখতে এনজিওপ্লাস্টির মাধ্যমে স্টেন বা করোনারি স্টেন পরানো হয়। প্রচলিত ভাষায় এটি রিং হিসাবে পরিচিত। দাম কমানোর বিষয়ে গঠিত বিশেষজ্ঞ পরামর্শ কমিটির সুপারিশের পর এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষজ্ঞ পরামর্শ কমিটির সুপারিশ অনুযায়ী ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ কিংবা কমিশন এবং কোম্পানিগুলোর যুক্তিসঙ্গত মুনাফা বিবেচনায় এনে বস্টন সায়েন্টিফিক, অ্যাবট এবং মেডিট্রনিক থেকে আমদানি করা করোনারি স্টেনের সর্বোচ্চ খুচরা মূল্য অনুমোদন করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগ বলেছে, হাসপাতালগুলো যেন এইসব স্টেনের নির্ধারিত দামের সঙ্গে সার্ভিস চার্জ হিসেবে 5% বেশি টাকা না নিতে পারে, সেই বিষয়টি তদারক করতে স্বাস্থ্য অধিদপ্তর এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরকে বলা হয়েছে। এর আগে গত বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি 23 ধরনের স্টেনের দাম নির্ধারণ করে দিয়েছিল ঔষধ প্রশাসন অধিদপ্তর। মালয়েশিয়ায় অবস্থান করে উগ্রবাদ ও সন্ত্রাসবাদে জড়িয়ে থাকার অভিযোগে বিমানবন্দর থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় প্রবাসী সজীব মিয়া আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। একই সঙ্গে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব রহমানের আদালত অপর আসামি ওয়াসিম আকরামের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 5 জুলাই অ্যান্টি টেররিজম ইউনিটের ইন্টেলিজেন্স শাখার পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন বাদী
বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় ৩৫ প্রবাসীর বিরুদ্ধে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগ সাজশে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হন। তারা মালয়েশিয়ায় অবস্থান করে সন্ত্রাসবাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আজ যশোর সহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন হয়েছে। আমাদের প্রতিনিধি নাজিম উদ্দিন জনি জানিয়েছেন, জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার আয়োজনে বাগাসটায় গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে বাগাসটা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বিলালীর সভাপতিত্বে ও উপজেলা কর্ম পরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদের সঞ্চালনায় এই গণমিছিল পথসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল করিম ও শিবিরের কেন্দ্রীয় সহকারী মাদ্রাসা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনেও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে কুষ্টিয়ায় প্রতিনিধি বাবলু রঞ্জন বিশ্বাস জানিয়েছেন, মিরপুর ঈগল চত্বরে বিএনপির মিরপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে মিছিল এবং সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ২ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন। উপজেলা বিএনপির সভাপতি আরিফুজ্জামান শাহিনের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। আজ যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ হয়েছে। শপথ পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক। বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়ন পরিষদের সেবা নিতে এসে মাসের পর মাস হয়রানির শিকার হচ্ছেন নাগরিকরা। নতুন জন্ম নিবন্ধন, টিকা কার্ড সহ আবেদন করেও 50 শিশু শিক্ষার্থী স্কুলে ভর্তি হতে পারেনি। উপবৃত্তি থেকে হয়েছে বঞ্চিত। প্রশাসক পরিষদে অনিয়মিত, এসব বিষয়ে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, ইউনিয়ন নাগরিক সেবা সহ পরিষদের সকল কার্যক্রম নিয়মিত চালু রাখতে হবে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, জন্ম নিবন্ধন আবেদন ফাইলবন্দি অবস্থায় পড়ে থাকায় আবেদনকারীরা প্রতিনিয়ত ফিরে যাচ্ছেন পরিষদ থেকে। নিয়মিত সরকারি রাজস্ব ট্যাক্সের টাকা আদায় করা হলেও সঠিকভাবে ব্যাংকে জমা প্রদান করা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। এই বিষয়ে খাউলিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মনিরুল ইসলাম জানিয়েছেন, তিনি গত 4 মাস পূর্বে ওই পরিষদে প্রশাসকের দায়িত্ব পেয়েছেন। অতিরিক্ত দায়িত্ব পালন করায় মূল অফিসের কাজ শেষ করে অনেক সময় পরিষদে যেতে পারছেন না তিনি। তবে শিশুদের জন্ম নিবন্ধনের আবেদনের বিষয়টি তিনি অবহিত নন। তার আইডিতে কোনো আবেদনই পেন্ডিং নেই। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে বাগেরহাটের মোংলায় আটক 14 ভারতীয় জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের প্রতিনিধি এম ফিরোজ জানিয়েছেন, আজ দুপুরে তাদের বাগেরহাট আদালতে হাজির করলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে শনিবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার কাছে গভীর সাগর থেকে এফবি পারমিতা নামের একটি ভারতীয় ট্রলার সহ 14 জেলেকে আটক করে নৌবাহিনী। উদ্ধার করা মাছ রাতেই নিলামে বিক্রি করা হয়। গত 14 জুলাইও একইভাবে আরও 2টি ট্রলার সহ 34 ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মস্কোর কাছ থেকে তেল কিনে ভারত কার্যকরভাবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে অর্থায়ন করছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ সহযোগী। রাশিয়ার তেল কেনা বন্ধ করার জন্য ট্রাম্প নয়াদিল্লির ওপর চাপ বাড়ানোর পর রোববার এই মন্তব্য করেছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টেফেন মিলার। রয়টার্স লিখেছে, ভারত ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। এখনো পর্যন্ত এই দেশটির বিষয়ে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে কঠোর সমালোচনাগুলোর মধ্যে মিলারের মন্তব্য অন্যতম। মিলারের এই অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চেয়ে রয়টার্সের করা অনুরোধেও ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।